প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। এখানে আলোচনা করব। একটি হলো সমস্যা ও সম্ভাবনা। অর্থাৎ বাংলাদেশে ব্যবসার যে বর্তমান অবস্থা, এই বর্তমানে কি কি সমস্যা আমাদের দেশ বা বাংলাদেশ সম্মুখীন হচ্ছে এবং সম্ভাবনা কি রয়েছে, কি কি মানে কতটুকু সম্ভাবনা রয়েছে। যেমন বাংলাদেশে ব্যবসায় বিদ্যমান সমস্যা সমূহ: দক্ষ উদ্যোক্তার অভাব। দক্ষ উদ্যোক্তা একটি দেশের ব্যবসায়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর বা অনেক বড় একটি প্রতিবন্ধকতা। যে আমাদের দেশে যারা দক্ষ জনশক্তি, আমাদের অধিকাংশ দক্ষ জনশক্তি বিদেশে চলে যাচ্ছে, বা তাদেরকে বিদেশের বা বিশ্বের অন্য কোনো দেশ খুব বেশি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে হায়ার করছে বা নিয়ে যাচ্ছে। ফলে আমাদের দেশ এই যে দক্ষতা, তাদের দক্ষতার দ্বারা আমাদের দেশ বঞ্চিত হচ্ছে। মূলধনের অভাব। মূলধন বা ক্যাপিটাল, মানে আমাদের দেশে খুব অবাধে ক্যাপিটাল সরবরাহ করা হয় না, বা ব্যাংক বা বিমা প্রতিষ্ঠান বা অর্থ লগ্নিকারী বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা জামানতবিহীন অনেক সময় লোন দেয় না বা তারা সরবরাহ করে না। ফলে যদি একজন ব্যক্তি যদি ব্যবসায়ী হওয়ার ইচ্ছা পোষণ করে, তারপরও অর্থের অভাবে বা মূলধনের অভাবে তা সেটি করতে পারে না। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায়িক পরিবেশের অভাব। আমাদের দেশে যে প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় পরিবেশের অভাব রয়েছে, কারণ হলো যে সিন্ডিকেট বা একচেটিয়া বিভিন্ন ধরনের পণ্যের বা বিভিন্ন ব্যবসায়ের ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার একটি প্রভাব আমাদের দেশে রয়েছে। ফলে কোনো একজন নতুন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা যে সেখানে সে কম্পিট করে বা সেখানে প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকবে, এই ধরনের চিন্তা সে করতে পারে না। সীমাবদ্ধ বাজার। আমাদের অনেক পণ্য রয়েছে যে পণ্যের বাজার কোনো নির্দিষ্ট এলাকাতে সীমাবদ্ধ, বা কখনো নির্দিষ্ট যে দেশ বা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ, অন্য দেশে রপ্তানি করা হয় না। এই জন্য আমাদের দেশের ব্যবসা বাণিজ্যটা অনেক বা আমাদের দেশের যে পণ্য বা বিভিন্ন ধরনের যে অসুবিধাগুলো রয়েছে, সেই অসুবিধাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য। যারা মধ্যস্থ ব্যবসায়ী, যারা পাইকারি ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ী বা যারা কমিশন এজেন্ট বা যারা স্টক যারা যারা কমিশন এজেন্ট, তাদের দৌরাত্ম্য আমাদের দেশে খুব বেশি বা বাংলাদেশে খুব বেশি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যে উন্নয়নশীল দেশের মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য খুব বেশি হয়ে থাকে। অশুভ রেওয়াজ রীতির প্রভাব। অশুভ কিছু রেওয়াজ রীতি রয়েছে, যেমন আমাদের দেশে রেওয়াজ বা একটা রীতি আছে যে পড়াশোনা করছে সে ভালো চাকরি করবে, পড়াশোনা করে যে উদ্যোক্তা হওয়া যাবে সেটা আমাদের দেশে অনেকে মানতে চায় না, বা আমাদের এই জন্য দক্ষ উদ্যোক্তা আমাদের দেশে তৈরি হয় না। ব্যবসায়িক পণ্যের নিম্নমান। আমরা ভেজাল খেয়ে বা আমাদের পণ্যে ভেজাল দিয়ে আমাদের দেশের যারা ব্যবসায়ী তারা অভ্যস্ত যে, অথবা নিম্নমানের পণ্য সরবরাহ করে। প্রিয় শিক্ষার্থী, আমার একই পণ্য যদি বিদেশে রপ্তানি করার জন্য পণ্য তৈরি করা হয়, তাহলে গুণগত মান হয় একরকম। আর যদি বাংলাদেশে বা আমাদের দেশে ব্যবহার করার জন্য যদি পণ্য তৈরি করা হয়, তাহলে এটার মানটা নিম্নমানের হয়। এটা আমাদের আমাদের বাস্তব জীবনে আমরা এরকম অনেক পণ্যের শুনেছি বা দেখে আসছি যে একই পণ্য, যেমন উদাহরণ দিয়ে বলি যে জুস, যে আমরা যে জুস ম্যাঙ্গো জুস বলি, ম্যাঙ্গো জুসের ক্ষেত্রে কোনো কোনো কোম্পানি, আমি নাম মেনশন করছি না, কোনো কোম্পানির জুস দেশে যেটা রয়েছে সেটি এক মানের, আর যেটা বিদেশে রপ্তানি করছে সেটির মান আরেকটু উন্নততর। এই জন্য আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বা আমাদের যে পণ্যের নিম্ন মান আমাদের দেশের ব্যবসায়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যা বা প্রতিবন্ধকতা। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি। দুর্নীতি বা সন্ত্রাস ও চাঁদাবাজি আমাদের দেশের যে প্রত্যাশিত যে অগ্রগতি হওয়ার কথা ছিল ব্যবসা বাণিজ্যে,
সেটাকে অনেক বাধাগ্রস্ত করছে। ব্যবসায়ীদের সততার অভাব, যারা ব্যবসায়ী তাদের মধ্যে সততা ও নিষ্ঠার অভাব রয়েছে। তারা খাদ্যে ভেজাল তৈরি করছে বা ভেজাল মিক্স করছে বা বিভিন্ন ধরনের যে সত্তামূলক যে কাজ সেগুলো তারা করছে। কারো কাছ থেকে পণ্যের একরকম দাম নিচ্ছে, কারো কাছ থেকে আরেক রকম দাম নিচ্ছে, বা যখন সুযোগ পাচ্ছে তখন অতি মুনাফা করার চেষ্টা করছে। এ ধরনের কাজ বা এ ধরনের সমস্যাগুলো আমাদের দেশে বিদ্যমান রয়েছে। পরিবহন ও যোগাযোগ সমস্যা, যে পরিবহন ও যোগাযোগের যে বা অবকাঠামোগত যে সমস্যা, এটা আমাদের দেশে অনেক প্রকট বা উন্নত দেশের তুলনায় আমাদের দেশে অনেকটাই প্রকট। কারণ আমাদের দেশের এখনো আমাদের দেশের যে দক্ষিণ অঞ্চল, যেটাকে বলা হয় শস্য ভান্ডার, আমাদের অনেকটাই বিচ্ছিন্ন। আমরা আশাবাদী যে পদ্মা সেতুর ফলে হয়তো আমাদের যে দক্ষিণাঞ্চল বা দক্ষিণাঞ্চলের যে শস্য ভান্ডার, সেটার সুফল হয়তো আমরা ভোগ করতে পারবো। কিন্তু পরিবহন ও যোগাযোগের এই সমস্যাটা আমাদের বিভিন্ন অঞ্চলে বা এলাকাতে রয়েছে। সহযোগী প্রতিষ্ঠানের দুর্বলতা, ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহযোগী প্রতিষ্ঠানের প্রয়োজন। কারণ হলো সহযোগী প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া ব্যবসায়ী প্রতিষ্ঠান স্মুথলি বা ভালোভাবে চলতে পারে না। আমাদের দেশে সহযোগী প্রতিষ্ঠানের অনেক ধরনের দুর্বলতা রয়েছে। দেশীয় পণ্য সম্পর্কে অনীহা, আমরা যারা ভোক্তা বা ক্রেতা, আমাদের মধ্যে আমাদের দেশের পণ্য সম্পর্কে অনীহা রয়েছে। আমরা বিদেশি পণ্য পেলে খুশি, বা আমরা বিদেশি পণ্য পেলে কখনো বেশি দাম দিয়ে পণ্য ক্রয় করতে আগ্রহী হই। ফলে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বা আমাদের দেশের যেভাবে অগ্রগতি হওয়ার কথা সেভাবে আমাদের দেশের ব্যবসা বিকাশ ঘটছে না। আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির অনুপস্থিতি, বিশ্বের অনেক দেশ মানুষের হস্তবিহীন বা একেবারে মনুষ্যবিহীন বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে তারা পণ্য তৈরি করছে। তারা কম টাকায় এবং দ্রুত সময়ে মানসম্মত পণ্য তৈরি করছে। আমাদের দেশে এখনো সে ধরনের প্রযুক্তির অ্যাভেলেবেল এখনো হয়নি। প্রতিযোগিতার সামর্থ্যের অভাব, আন্তর্জাতিক বাজারে বা বিভিন্ন সেমিনার বা সিম্পোজিয়ামে বা বিশেষ করে আন্তর্জাতিক বাজারে আমাদের প্রতিযোগিতার যে সামর্থ্য সেটির অভাব রয়েছে, বা আমাদের যে পণ্যের উপস্থাপন করা বা পণ্য সম্পর্কে বিশ্বের অন্যান্য দেশের মানুষকে জানানো, এই ধরনের কিছু অসুবিধা আমাদের দেশে রয়েছে। চোরাচালান, অবৈধভাবে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা, এটা আমাদের দেশে বড় একটি সমস্যা। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা বা রক্ষায় যারা নিয়োজিত রয়েছে, তারা অনেক সময় অপরাধে জড়িয়ে পড়ে। বিশেষ করে যে পণ্য রপ্তানি, আমদানি রপ্তানি বা পণ্য পরিবহনের সময় বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার বা বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কাজ, কখনো কখনো যারা ব্যবসায়ী তারা জড়িয়ে পড়ে, কখনো কখনো যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বা রক্ষার্থে যারা নিয়োজিত রয়েছে তারাও এ ধরনের কাজের সাথে জড়িয়ে পড়ে। ফলে ব্যবসায়ের যে প্রত্যাশিত অগ্রগতি বা উন্নতি হওয়ার কথা সেভাবে ঘটছে না। দ্রব্য মূল্যের উপর সরকারি নিয়ন্ত্রণের অভাব, দ্রব্য মূল্য বা যে গুডস বা যে ভোগ্য পণ্য রয়েছে আমাদের দেশে, এই ভোগ্য পণ্যর ক্ষেত্রে সাধারণত ভোগ্য পণ্যগুলো যেহেতু এক রিমোট এরিয়াতে বা বিক্ষিপ্তভাবে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকাতে যেহেতু বুক করা হয়, কখনো কোনো সেন্ট্রালি বা কখনো কেউ কারসাজি করে হঠাৎ করে দাম বৃদ্ধি করে ফেলছে, এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটে থাকে। সরকারের কার্যকর নীতি ও সহযোগিতার অভাব, আমাদের দেশের সরকারের আরো কার্যকর নীতি প্রয়োজন। কারণ হলো আমাদের দেশের যে সরকারের নীতি এবং যে সহযোগিতা সেটি বিভিন্ন পণ্যের ক্ষেত্রে আরো বৃদ্ধি করার প্রয়োজন। এই সমস্যাগুলো আমাদের দেশের ব্যবসায়ীরা সম্মুখীন হচ্ছে। বাংলাদেশে ব্যবসায়ের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা এর এখন আলোচনা করব বাংলাদেশের ব্যবসায়ের ভবিষ্যৎ সম্ভাবনা সমূহ। অর্থাৎ বাংলাদেশি ব্যবসায়ের
কি সম্ভাবনা রয়েছে বা কতটুকু সম্ভাবনা রয়েছে? 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের বৃহত্তম শিল্পের মধ্যে অন্যতম। বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে 39তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে পিপিএপি এর 29তম, যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। বাংলাদেশ গত এক দশক ধরে গড়ে 6.3% হার ধরে রেখে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বর্তমানে বিশ্বের সপ্তম দ্রুত উন্নয়নশীল অর্থনীতি। 2019 সালে বাংলাদেশের জিডিপি ছিল 317.465 বিলিয়ন মার্কিন ডলার, যা 2020 সালে অনুমিত 860.916 বিলিয়ন মার্কিন ডলার। প্রিয় শিক্ষার্থী, যদিও বর্তমানে এই প্রত্যাশা অনুযায়ী যে বৈশ্বিক যে মহামারীর জন্য এটি বিঘ্নিত হচ্ছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আসে প্রধানত 5টি খাত, যেমন উৎপাদন, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, পরিবহন, নির্মাণ এবং কৃষি থেকে। এবং গত অর্থ বছরে অর্থাৎ 2018-19 সালে জিডিপিতে 67% বা 7.5 কোটি টাকা অবদান রেখেছে এই খাতগুলো, এই 5টি খাত। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমান্বয়ে কৃষির তুলনায় সেবা ও শিল্প খাত থেকে বাংলাদেশ বেশি পরিমাণে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আসছে। বর্তমানে বিদেশি আয় বা রেমিটেন্স এবং তৈরি পোশাক শিল্প বা গার্মেন্টস বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বিশ্বে রপ্তানি আয় অর্জনের ক্ষেত্রে বৃহৎ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে 2019 সালে বাংলাদেশ ছিল 42তম। 2018 সালে বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অংশ ছিল 6% এবং পোশাক রপ্তানিতে একক দেশ হিসাবে বিশ্বে দ্বিতীয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল এর মতে তৈরি পোশাক শিল্পে বিশ্বের প্রথম সারির 10টি উন্নত মানের যে পরিবেশ বান্ধব কারখানার 7টি রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ বর্ধিত জনসংখ্যার অভিশাপ সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এর মূল কারণ হচ্ছে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ধান উৎপাদনে দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল খনি রয়েছে এবং কয়লা ও খনিজ তেল প্রভৃতির ছোটখাটো খনি রয়েছে। বাংলাদেশের শিল্প অবকাঠামোগত দুর্বল হলেও এখানে দক্ষ শ্রমিকের সংখ্যা অঢেল এবং মজুরিও সস্তা। আরও শিল্পের মধ্যে রয়েছে যেমন ঔষধ শিল্প, জাহাজ ভাঙ্গা শিল্প, তথ্য প্রযুক্তি বা আইসিটি, চামড়া শিল্প, স্টিল শিল্প ও আলোক শিল্প। অর্থনীতিতে বাংলাদেশ বর্তমানে 41তম দেশ এবং দ্রুত বর্ধনশীল দেশে বাংলাদেশ পঞ্চম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।